আপনারা নিশ্চয়ই এটা জানেন যে গত 16ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল এসআইআর এর যে ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে আপনারা অনেকেই যাদের আপনারা নাম তুলতে পারেননি ভোটার কার্ডে, ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারেননি, বা আপনাদের বয়স 18 পেরিয়ে গেছে কিন্তু আপনারা ভোটার কার্ডে এখনো অ্যাপ্লাই করেননি। তো সে সমস্ত অ্যাপ্লিকেন্টরা আপনারা কিভাবে এখন অর্থাৎ আপনাদের ফাইনাল লিস্ট বেরোনোর আগেই আপনারা কিভাবে আপনাদের এসআইআর এর নামগুলো তুলবেন সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকে জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নিত্য নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো সে মতো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা কোনো স্কিপ করে যাবেন না, ভিডিওটাকে কমপ্লিটলি ভিডিওটাকে দেখুন, তাহলে কিন্তু আপনারা কী কী ডকুমেন্টস লাগবে, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, আমরা অ্যাপ্লিকেশনটাকে করে লাইভ একদম ডকুমেন্ট আপলোড সহ, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আধার সাইন কীভাবে করবেন সেগুলো কিন্তু কমপ্লিটভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অতএব কোনোটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কোনো কিছু মিস করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিটে প্রবলেম হতে পারে বা আপনারা অন্য কোনো সমস্যায় পড়তে পারেন। তো আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কী করবো, আমাদের ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে voters.eci.gov.in, আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমে ওপেন করে নেব। আপনারা ডিরেক্টলি ভোটার্স লিখে সার্চ করলেও কিন্তু চলে আসবে, বাট আপনারা ডিরেক্টলি ওয়েবসাইটটাকেও আপনারা অ্যাক্সেস করতে পারেন। আমরা দেখুন ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আমরা কিন্তু চলে এসেছি। এরপরে দেখুন, যদি আপনাদের প্রোফাইল আপনারা ফার্স্ট টাইম ক্রিয়েট করতে চান, তাহলে যে সাইন আপ অপশন আছে, এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। অলরেডি সাইন আপ করা থাকে বা আপনাদের কোনো আপনার বাবা বা মা বা কোনো ফ্যামিলি মেম্বার যদি সাইন আপ করা থাকে, তাহলে আপনারা লগ ইনও করতে পারেন। যেহেতু আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমরা, তো সেক্ষেত্রে আমরা লগ ইন অপশনে ক্লিক করবো। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এখানে মোবাইল নাম্বারটা চলে এসেছে। আমরা আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো, অর্থাৎ যে নাম্বারটা দিয়ে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম, এই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। ক্যাপচাটা ফিল আপ করার পর আমাদের তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবো। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আমরা এখানে এন্টার করবো। যে নাম্বারটা আপনারা প্রোফাইল ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারেই যাবে ওটিপিটা। আমরা কিন্তু এখানে দেওয়ার পরে আমরা এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবো। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু আমাদের হোম পেজটা কিন্তু লগ ইন হয়ে হোম পেজটা ওপেন হয়ে যাবে। এরপরে দেখুন, আমরা এখানে দেখুন ফিল ফর্ম 6 ইফ ইউ আর 18 ইয়ার্স অর অ্যাবাভ অর ইউ উইল টার্ন 18 ইন ফিউ মান্থস। আপনারা ফর্ম 6 তখনই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার বয়স 18 হয় বা তার বেশি হয়, বা আপনাদের বয়স কয়েক মাসের মধ্যে আপনাদের বয়স 18 হতে যাচ্ছে, তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা দেখুন এখানে এই অপশনে ক্লিক করবো, ফিল ফর্ম 6, এই অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের নতুন পেজ ওপেন হয়ে যাবে। আমরা এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু একটা ফর্ম ফিল আপ করবো। আপনারা পুরোপুরিভাবে ব্যাপারটা দেখুন। এখানে আমরা প্রথমে আপনাদের স্টেটটা এখানে সিলেক্ট করে নেব, স্টেট যে স্টেট থেকে আপনারা বিলং করেন। তারপরে স্টেট সিলেক্ট করার পরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। তারপরে আমাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা সিলেক্ট করে নেবো। যদি আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনারা না জানেন, তাহলে এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি দিয়েও কিন্তু করতে পারেন। আমরা এখানে যেহেতু আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জানি, তাই আমরা এখান থেকে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা এখান থেকে সিলেক্ট করে নেবো। এরপরে আমরা স্ক্রল করে নিচে আসবো, তারপর নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখুন আমাদের নাম ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে ডিটেলস, সেটা আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট বা আপনাদের যদি কোনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে বা পাস সার্টিফিকেট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন। আপনাদের সেই অনুযায়ী নামটা আপনারা কিন্তু এখানে দেবেন। তো সেক্ষেত্রে আমরা নামটা টাইপ করার পর আমরা এখানে ফটোটা আপলোড করবো। দেখুন দেখুন এর যে বাংলা নামটা, সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনার যদি মনে হয় যে বাংলা নামের বানানটা ঠিক আছে, তাহলে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। আর যদি আপনার বাংলা নামের বানানটা ঠিক না থাকে, তাহলে আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। আপনার এখান থেকে ক্লিক করার পর দেখুন এখানে বাংলা নামের জায়গাটা চলে এসেছে। তো আপনার এখান থেকে কিন্তু আপনি যদি নামটা ঠিকঠাক থাকে তাহলে দেখে নেবেন বাংলা নামটা, না হলে কিন্তু আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে নেবেন। এগুলো এখান থেকে আপনারা আপনাদের অনুযায়ী নামটা কিন্তু এখান থেকে বাংলা নামটা চেঞ্জ করে দেবেন, কেননা অনেক ক্ষেত্রে বাংলা নামের স্পেলিংটা কিন্তু অটোমেটিক্যালি মিসম্যাচ চলে আসে। তো সেক্ষেত্রে আপনারা দেখে আপনাদের চেঞ্জ করে নেবেন। দেখুন এখান থেকে চেঞ্জ করে নেওয়ার পর আপনারা আপনাদের নামটা মিলিয়ে নেবেন। তারপরে আপনাদের যে কালার ফটোগ্রাফটা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার এখানে ফটোগ্রাফটা এখানে আপনারা আপলোড করে দেবেন। আপনার ফটোটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে দেখে যে আপনাদের ঠিকঠাক আছে কিনা। আপনার ফেসটা অ্যাডজাস্ট করে নেবেন, একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পর যদি আপনার কোনো জুম করতে হয়, হালকা জুম করে আপনাদের ফেসটা কিন্তু পুরোপুরিভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে সেভ অপশনে আপনারা এখানে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এখানে এটা সেভ হয়ে যাবে, এবং তার সঙ্গে দেখুন এখানে লেখা চলে এসেছে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। আপনারা ওকে ক্লিক করে দেবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে কোন রিলেটিভের নাম দেবেন, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বা যদি আপনারা কোনো ক্ষেত্রে অরফ্যান বা থার্ড জেন্ডার হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা লিগ্যাল গার্ডিয়ান এখানে চুজ করতে পারেন। এখানে আমরা বাবার ডিটেলসটা দেবো, তাই ফাদারটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নেমটা এখানে আমরা দিয়ে দেবো। অর্থাৎ বাংলা যে নামটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা দেখে নেবেন, যদি ঠিক না থাকে তাহলে আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনাদের বাংলা নামটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেখুন আমরা এখান থেকে আমাদের ঠিকঠাক আসেনি অটোমেটিক্যালি, তাই আমরা কিন্তু এখানে বাংলার নামটা এখানে চেঞ্জ করে নেব। তারপরে আপনারা আবার সেমভাবে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে মোবাইল নাম্বারটা আপনারা কাজ দেবেন। আপনাদের রেকমেন্ড করবো আপনারা আপনাদের নিজেদের মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বারটা টাইপ করার পর
মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা আপনাদের ইমেল আইডি আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনারা কিন্তু আপনাদের ইমেল আইডিটা অবশ্যই এখানে দিয়ে দেবেন, কেননা পরে আপনারা ইমেল আইডি অ্যাড করার অপশন পাবেন বা না পাবেন ফর্ম এইটে, আপনারা কিন্তু এখানে ইমেল আইডিটা অপশনটা অবশ্যই দিয়ে দেবেন, যাতে আপনাদের পরে আপনাদের কাজে লাগতে পারে। এরপরে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখানে আধার নাম্বার ডিটেলসটা চেয়েছে, আপনারা আধার নাম্বারটা যদি আপনার থাকে তাহলে ইয়েস করবেন, যদি আপনাদের আধার কার্ড না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। আমরা যেহেতু আধার কার্ডের নাম্বারটা আছে তাই আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কিন্তু এখানে আধার নাম্বারটা দিয়ে দেবো। আধার নাম্বারটা দেওয়ার পর আমরা কি করবো, নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে জেন্ডার সিলেক্ট করবেন, যে আপনারা মেল মানে আপনাদের হচ্ছে পুরুষ, ফিমেল মানে স্ত্রী, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সিলেক্ট করে নেবেন এখান থেকে। আমরা এখানে সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর ডেট অফ বার্থটা আপনাদের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনারা সেম টু সেম দেবেন, কেননা অন্যান্য ডকুমেন্ট অনুযায়ী বার্থ সার্টিফিকেট কিন্তু গ্রহণযোগ্য নয়, তো সেটা করবো হাইলি রেকমেন্ড করবো যে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থটা দেবেন। আমরা ডেট অফ বার্থটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখুন এখানে বলা আছে যে আমরা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমরা কোন ডকুমেন্টসটা এখানে দেবো, সেখানে আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখুন এখানে যদি আপনাদের কোনো ডকুমেন্ট ডেট অফ বার্থে না থাকে তাহলে আপনারা এখানে স্পেসিফাই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনেক কিছু পরে হয়তো প্রবলেম হতে পারে। আপনারা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ডকুমেন্ট কিন্তু এখান থেকে দেখুন দিয়ে দেবেন। আপনারা এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনি যে কোনো একটা দিতে পারবেন, কিন্তু আপনাদেরকে আমি বলবো যে আপনার বার্থ সার্টিফিকেট বা আপনারা কিন্তু মাধ্যমিকের যে আপনাদের সার্টিফিকেট আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। আমরা এখানে বার্থ সার্টিফিকেটটা দেবো এবং দেখুন এখানে বলা আছে সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ আপনাদের যে একটা সাইন করে আপনারা প্রথমে সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপরে কিন্তু আপনারা আপনাদের এখানে ডিটেলসটা আপলোড করবেন। আপনারা আপনাদের পিডিএফ কপিতে করতে পারেন বা আপনাদের জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড কিন্তু করতে পারেন। আমরা এই চুজ ফাইল অপশনে আপনাদের পিডিএফ অনুযায়ী আমরা কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করবো। আপনারা যদি কোনো মাল্টিপল ডকুমেন্টস হয় তাহলে পিডিএফ করে নেবেন, না হলে জেপিজি করে নেবেন, তবে সেলফ অ্যাটেস্টেড করাবেন, অর্থাৎ একটা জেরক্স করি তার নিচে সাইন করে সেটা কিন্তু আপলোড আপনারা করবেন। আমরা এখানে ডকুমেন্টটা আপলোড করে দেবো। আপলোড করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। দেখুন আমাদের আপলোড হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। এরপর দেখুন আমাদের এখানে পুরো যে অ্যাড্রেসটা দেওয়া আছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে টাইপ করে নেবো। সেটা আপনাদের আধার কার্ড অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আপনারা এখানে কমপ্লিট অ্যাড্রেসটা আপনাদের টাইপ করার পর আপনারা এখানে দেখে নেবেন ভালোভাবে আপনাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা বা আপনাদের যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে টাইপ করার পর আপনারা কিন্তু ভালোভাবে অ্যাড্রেসটা একবার চেক করে নেবেন পিনকোড অনুযায়ী। তারপরে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, যেহেতু আপনারা স্টেটটা সিলেক্ট করেছিলেন। তারপরে আপনারা দেখেন এখানে অপশনটা আছে 8B ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স, আপনাদের এই রেসিডেন্স প্রুফ হিসাবে আপনারা যে কোনো একটা ডকুমেন্টস এখানে আপনারা আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আমরা এখানে আধার কার্ড আপলোড করবো আমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এরপরে আমরা আধার কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটা সেম ভাবে জেপিজি পিএনজি বা পিডিএফ এ 2 MBর মধ্যে আমরা কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো। আপলোড করার পর আমরা দেখুন এখানে আপলোড হয়ে গেছে ডকুমেন্টস। তারপর নেক্সট অপশনে আমরা এখানে ক্লিক করবো। এখানে দেখুন এখানে একটা ব্যাপার আছে, যদি আমাদের কোনো ডিসএবিলিটি থাকে, অর্থাৎ আপনার যদি কোনো ধরনের কোনো অক্ষমতা থাকে তাহলে সেগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন। যদি আপনারা এখানে না থাকে তাহলে কিচ্ছু সিলেক্ট করার দরকার নেই, আপনারা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন আমাদের আছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার, আর আপনাদের এখানে যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিয়ে আপনার রিলেশন দেখিয়েছেন সেই ফ্যামিলি মেম্বারের আপনার এখানে ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে মাস্ট অবশ্যই দিতে হবে। আপনার এখানে নামটা এখানে লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর আপনারা এখানে ওই আপনাদের ফ্যামিলি মেম্বারে আপনাদের এখানে রিলেশনটা সিলেক্ট করবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে তার যে ভোটার কার্ডের নাম্বারটা সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনারা দেখে নেবেন নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন আপনাদের এখানে কিন্তু যে ডিক্লারেশন ফর্মটা আছে আপনার ডিক্লারেশন ফর্মটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আপনারা আপনাদের বাবা এবং মায়ের ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদেরকে আমরা বলবো, রেকমেন্ড করবো আপনাদেরকে দিয়ে দেবেন এখানে। কোনো ধরনের জন্য আপনারা হয়তো আপনাদের কাছে যদি না থাকে তাহলে আলাদা ব্যাপার, না হলে কিন্তু আপনারা এখানে ডিটেলসটা কিন্তু আপনারা এখানে অবশ্যই দিয়ে দেবেন। এখানে আপনাদের আপনার বাবা এবং মায়ের ডিটেলসটা দিয়ে দেওয়ার পর আপনারা যদি আপনার স্বামী বা স্ত্রী ডিটেলস আপনাদের অ্যাভেলেবেল থাকে তাহলে সেখানে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই এই অপশনটাতে। এরপরে দেখুন এখানে ব্যাপার আছে, এখানে একটা অপশন আছে দেখুন মাই প্যারেন্টস নেম ফাদার অথবা মাদার, গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের লাস্ট যে এসআইআর ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে বলা আছে। এই অপশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, কারণ আপনাদের লাস্ট এসআইআর ডিটেলসটা এটা কিন্তু আপনাদের আগে কিন্তু এই ডিটেলসটা আপনাদের থাকেনি, তো এই ডিটেলসটা এখন নতুন ইনক্লুড করা হয়েছে। যদি আপনার ডিটেলসটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই ডিটেলসটা এখানে আপনারা সিলেক্ট করবেন। এখানে আপনারা ক্লিক করবেন, দেখুন এই যে মাই অপশন। এরপরে আপনারা সেটা এখান থেকে দেখে নেবেন যে কোন পার্টে আছে কি ব্যাপার, এটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনাদের কোন এরিয়াতে আপনাদের কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে আছে এটা আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। এরপরে আপনাদের এখানে আপনাদের লাস্ট এসআইআর অনুযায়ী আপনাদের এখানে কিন্তু আপনারা পার্ট নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে রিলেশনশিপটা সিলেক্ট করে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের নামটা যে কি ওখানে ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে দেখিয়ে দেবে। দিয়ে তারপরে এখানে এই যে একটা চারকোনা বক্স আপনারা দেখতে পাচ্ছেন মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অ্যাজ পার দ্য অ্যাবাভ ডিটেলস, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের এসআইআর এর সঙ্গে আপনাদের যে লাস্ট এসআইআর এর সঙ্গে আপনাদের ম্যাপিংটা হয়ে গেল এখানে, আপনারা এখানে দেখে নেবেন। তারপরে আপনারা এখানে নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন।
এখানে আমরা ডিক্লারেশনটা ফিল আপ করে নেব। ডিক্লারেশনটা ফিল আপ করার পর স্টেটটা সিলেক্ট করে নেবেন, আপনাদের স্টেটটা ডিক্লারেশনের সময়। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনাদের গ্রামের নাম বা আপনাদের শহরের নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখুন একটা ওটিপি যাবে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। আমরা যে নাম্বারটা ওখানে দিয়েছিলাম সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। আমরা এখানে ক্যাপচাটা অনেকক্ষণ ধরে এখানে অ্যাভেলেবেল আছে, তাই আমরা ক্যাপচাটা একবার রিফ্রেশ করে নেব। তাহলে কিন্তু ক্যাপচাটা আমাদের এক্সপায়ার হয়ে গেলে আমাদেরকে আবার ঘুরিয়ে তখন করাতে হবে। তারপরে সেন্ড ওটিপি অপশনে আমরা এখানে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি সেন্ড হয়ে যাবে। এরপরে আমরা ওটিপিটা দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব। তারপরে কিন্তু আমরা একবার ভালোভাবে ডিটেলসগুলো আপনারা চেক করে নেবেন, আপনার ডিটেলসগুলো ঠিকঠাক আছে কিনা স্ক্রল করে ভালোভাবে দেখে নেবেন একবার। এরপরে আপনারা ই সাইন অ্যান্ড সাবমিট অপশনে এখানে ক্লিক করে দেবেন। ই সাইন অ্যান্ড সাবমিট সব ঠিকঠাক থাকলে এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার পেজটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে আপনাদের আধারের অথেন্টিকেশনের পেজে, যেখানে আপনাদের আধার দিয়ে ই সাইনটা আপনাদেরকে করতে হবে। দেখুন এটা আমাদের কিছুক্ষণ এটা অটোমেটিক্যালি পেজটা রিফ্রেশ হওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে রিডাইরেক্টের পেজে। দেখুন এখানে আমাদের পেজটা অটোমেটিক্যালি আধার রিডাইরেক্টের ই সাইনের পেজে ট্রান্সফার হয়ে গেছে। এখানে আমরা আমাদের আধার নাম্বারটা দিয়ে দেবো, অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে ওটিপি অপশনে ক্লিক করবো, আধার ওটিপি। তারপরে এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করবো। গেট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি ফরওয়ার্ড হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে। সেই ওটিপিটা আমরা এখানে সাবমিট করবো। ওটিপিটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ওটিপিটা ঠিকঠাক থাকলে কিন্তু অটোমেটিক্যালি দেখুন আপনার কাছে সাকসেসফুল এসএমএস চলে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের কাছে আমাদের একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনারা সেভ করে রেখে দেবেন আপনাদের পরবর্তীতে স্ট্যাটাসটা চেক করার জন্য, বা আপনারা এখান থেকে ডিরেক্টলি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে দেবেন। দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে, এবং এই অ্যাপ্লিকেশন কপিটা নিয়ে এরপরে আপনাদের বিওর কাছে আপনারা জমা দিয়ে দেবেন ডকুমেন্টগুলো সহ। তো আশা করি যারা আপনারা কমপ্লিট ভিডিওটা দেখলেন তারা হয়তো খুব সহজেই বুঝতে পারলেন যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো এখন ডাকলিস্ট পাবলিশ হওয়ার পর কীভাবে একদম স্মুথলি ভাবে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ডকুমেন্টসগুলো আপনাদের কী কী লাগবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আমাদের চ্যানেলটা এখন আপনারা সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ।